মৌলানা আব্দুল আউয়াল খান সাহেবের কাছে একটি প্রশ্ন নিয়ে আসতে চাই যে একটু আগে মৌলানা সাহেব আমরা শুনছিলাম যে আল্লাহ তাআলার অস্তিত্ব আমরা কিভাবে বুঝতে পারি, আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ কি, সেটা মৌলানা ফিরোজ আলম সাহেব বললেন। এই প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে চাইবো যে বর্তমানে আহমদিয়া মুসলিম জামাত তথা মির্জা সাহেবের বিরুদ্ধে বিভিন্ন প্রকার আপত্তি করা হয় এবং সেগুলোর মধ্যে একটি অনেক বড় আপত্তি যেটি করা হয় সেটি হলো যে মির্জা সাহেব আল্লাহ হবার দাবি করেছেন, নাউজুবিল্লাহ। তো এই ব্যাপারে আমরা কিভাবে এটির খণ্ডন করব বা এই আপত্তির উত্তর কি সেটি আপনি আমাদের দর্শকদের বলবেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বর্তমানে যে সমস্ত অপবাদ হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আরোপ করা হয় দর্শক মণ্ডলী, তার মধ্যে জঘন্যতম এবং সবচেয়ে বড় অপবাদ দেওয়া হয় তিনি নাকি আল্লাহ হবার দাবি করেছেন, অথচ ঘটনা সম্পূর্ণ বিপরীত। হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম জগতে এসেছেন আল্লাহর অস্তিত্বকে প্রমাণ করার জন্য, এবং আল্লাহ যে সবচেয়ে বড় এবং সমস্ত জীবনের মূল উৎস এবং তিনি যে মূল কেন্দ্র, আমরা সব অস্থায়ী আর তিনি একমাত্র আদি অনন্ত খোদা, এই কথাটা সাব্যস্ত করার জন্য তিনি জগতে এসেছেন। আর আজ তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে তিনি নাকি নিজে আল্লাহ হবার দাবি করেছেন। প্রথম কথা হলো, যদি এমন দাবি তিনি করে থাকেন তার সত্যতা অস্বীকার করার ক্ষেত্রে আহমদিয়া বিরোধীদেরকে এগোতে হবে না, আহমদিরা নিজেরাই সবচেয়ে আগে এটাকে অস্বীকার করবে। কেননা আমরা সাক্ষ্য দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং তিনি এক অদ্বিতীয় এবং তার কোনো শরীক বা সমকক্ষ নেই, এবং আমরা সাক্ষ্য দেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। আমরা কিভাবে অন্য কাউকে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব বা সত্তাকে আল্লাহ বলে মানতে পারি? নাউজুবিল্লাহ মিন যালিক, জীবনেও না। হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম একবার একটি দিব্য দর্শনে নিজেকে আল্লাহ হিসাবে দেখেছেন এবং তিনি স্পষ্ট লিখেছেন এটা একটা দিব্য দর্শন ছিল, কাশফ ছিল, স্বপ্ন ছিল যা আমি দেখেছি। তিনি বলছেন ওয়া রাআতুনি ফিল মানামে আইন আল্লাহে, আমি নিজেকে একবার স্বপ্নে আল্লাহ হিসাবে দেখলাম। ওয়া তায়াক্কানতু আন্নানি হুয়া, আর আমি বিশ্বাস করলাম আমি তিনি। ওয়ালাম ইয়াবকা লি ইরাদাতুন ওয়ালা খাতরাতুন ওয়ালা আমালুন মিন জিহাতি নাফসি, আমার নিজস্ব কোনো অস্তিত্ব, নিজস্ব কোনো ইচ্ছা, নিজস্ব কোনো চিন্তা চেতনা, নিজস্ব কোনো কাজ কর্ম আমল অবশিষ্ট রইল না। ওয়াসিরতু কা ইনাইম মুনসালিমিন, আমি একটি ভরা পাত্রের মতো হয়ে গেলাম, কানায় কানায় পরিপূর্ণ পাত্রের মতো হয়ে গেলাম। বাল কাশাইন তাআব্বাতাহু শাইউন আখার, বরং এমন একটি বাসন বা এমন একটি জিনিসের মতো হয়ে গেলাম যেটাকে অন্য আরেক মহান অস্তিত্ব বগল দাবা করে নিয়েছে, পুরোপুরি পরিবেষ্টন করে নিয়েছে, পুরোপুরি দখল করে নিয়েছে। ওয়াকফাহু ফি নাফসিহি, এবং লুকিয়ে নিয়েছে নিজের সত্তায়। হাত্তা মা বাকিয়া মিনহু আসারুন ওয়ালা রায়হাতুম ওয়াসারা কাল মাফকুদিন, নিজের কোনো অস্তিত্বের প্রমাণ বা কোনো চিহ্ন অবশিষ্ট থাকলো না, গন্ধ অবশিষ্ট থাকলো না, বরং সম্পূর্ণভাবে বিলীন এক অস্তিত্বে পরিণত হয়ে গেলাম আমি। এই হচ্ছে স্বপ্নের সূচনা। এর পরে অনেক বিস্তারিত দর্শনের ব্যাখ্যা আছে, আমি এটা দেখলাম, ওটা দেখলাম, এটা সৃষ্টি করলাম, ওটা সৃষ্টি করলাম। তারপরে 2.5 পৃষ্ঠা পরে গিয়ে নিজে উনি সারাংশটা আছেন। কি বলছেন সেটাতে শুনেন। যেটার নিয়ে আপত্তি করা হয় তিনি নাকি আল্লাহ হবার দাবি করেছেন, তিনি একটা স্বপ্নের ভিতরে আল্লাহর বিকাশ স্থলে পরিণত হবার দৃশ্যটা দেখেছেন, যে আল্লাহ আমার মতো এক অধমকে বেছে নিয়েছেন তার শক্তিমত্তা প্রচার এবং প্রসার করার জন্য এবং এখানে প্রকাশ করার জন্য। বলছেন লাস্টে গিয়ে বলছেন যে আমার এই স্বপ্ন দ্বারা আমি কি বুঝাচ্ছি, আমি হুলুলিয়িনদের কথাও বুঝাচ্ছি না এবং আমি ওয়াহদাতুল ওজুদের কথাও বুঝাচ্ছি না। আমার এই স্বপ্ন দ্বারা আমি সেই হাদিসের বিষয়বস্তু বুঝতে পেরেছি এবং পারছি, যার মাঝে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলুন নওয়াফিল, নফলের মাধ্যমে বান্দা আল্লাহর কত নৈকট্য প্রাপ্ত হয় সেটার কথা উল্লেখ করেছেন। বলছেন ওয়ালা নানি বিহাযিহিল ওয়াকিয়াতি কামা ইয়ানি ফি কুতুবে আসহাবে ওয়াহদাতিল ওজুদে ওয়া মা নানি বিযালিকা মা হুয়া মাযহাবুল হুলুলিয়িন বাল
হাযিহি আল ওয়াকিআতু তুওয়াফিকু হাদিসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি বিযালিকা হাদিস আল বুখারী ফি বায়ানে মারতাবাতিল কুরবিন নওয়াফিল লিইবাদিল্লাহিস সালিহিন। এই হাদিসটাও আমাদের জানা দরকার। বুখারী শরীফে হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় ফরজের আদায়ের মাধ্যমে, আর নফল ইবাদতের মাধ্যমে সে আল্লাহর এত বেশি নিকটবর্তী হতে থাকে, এত বেশি বিলীন হতে থাকে আল্লাহর মাঝে, যে শেষ পর্যন্ত সে আল্লাহর চোখে পরিণত হয়ে যায়, যার দ্বারা সে দেখে, আর সে আল্লাহর হাতে পরিণত হয়ে যায়, যার দ্বারা সে ধরে, আল্লাহর পা হয়ে যায়, যার দ্বারা সে হাঁটে। অর্থাৎ আল্লাহর অস্তিত্বে সে বিলীন হয়ে যায়। আল্লাহ হয় না, আল্লাহ হয় না। আল্লাহর মাঝে বিলীন হওয়ার কারণে আল্লাহ তার ইচ্ছা এই অধম বান্দার মাধ্যমে প্রকাশ করেন এবং বহিঃপ্রকাশ ঘটান। এই কথাটা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম লিখেছেন, এবং প্রত্যেক নবী নিজের যুগে এসে এই কথাই বলেন, আল্লাহকে দেখতে চাইলে আমার সংস্পর্শে আসো, আমার মাধ্যমে আল্লাহ তাআলা নিজের শক্তি এবং অস্তিত্বের প্রমাণ তোমাদেরকে দিবেন। এর মাঝে অনেকগুলো কথাও তিনি বলেছেন, আমি এটা দেখলাম, এই সৃষ্টি করলাম, ওই সৃষ্টি করলাম, সেটার ব্যাখ্যাও দিয়েছেন। বলেছেন আমি আকাশ সৃষ্টি করলাম, আমি পৃথিবী সৃষ্টি করলাম, এরপরে ব্যাখ্যা দিচ্ছেন এই আকাশ সৃষ্টির অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমার সপক্ষে যে অলৌকিক নিদর্শন, সেই নিদর্শন দেখাবেন আকাশ পথে, সেইগুলোর দিকে ইঙ্গিত। আবার কিছু কিছু নিদর্শন এই ভূপৃষ্ঠে, এই ধরাপৃষ্ঠে প্রকাশিত হতে যাচ্ছে, সেটাও আল্লাহর অস্তিত্বের প্রমাণ, যা আমার মাধ্যমে প্রকাশিত হবে, বিকশিত হবে। কিশতে নূতে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আকাশ মানে হচ্ছে আমার সপক্ষে যে সমস্ত নিদর্শন সেই পদ্ধতিতে তোমরা দেখতে পাবে। আর মাটি বা ধরাপৃষ্ঠ বলতে মানুষের সেই উন্নত মার্গের মনের কথা বলা হয়েছে, যার মাধ্যমে আল্লাহ বিকশিত হবেন, প্রকাশিত হবেন, এবং যে অন্তরগুলো আল্লাহকে প্রত্যক্ষ করবে। আমি নতুন জগৎ সৃষ্টি করতে এসেছি, নতুন আকাশ, নতুন পৃথিবী। কোথায় আধ্যাত্মিকতার এক পরম পরাকাষ্ঠা, পরম প্রকাশ, আর কোথায় এই জগতের কীট পতঙ্গরা, যারা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে দেখতে চায় না, দেখতে পারে না, সহ্য করতে পারে না, তারা যাচ্ছে তাই ব্যাখ্যা অপব্যাখ্যা করে যাচ্ছে। বাংলাতে বলে, যারা দেখতে নারী তার চলন বাঁকা, তো তার চলন বাঁকা, এইটারই বহিঃপ্রকাশ ঘটেছে এই আপত্তির মাধ্যমে। আবারও বলছে, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো আল্লাহ ছিলেন না, হতে পারেন না, কোনো বান্দা কখনো আল্লাহ হতে পারে না। মাটির মানুষ, তিনি নিজে লিখেছেন কোরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে, আল্লাহর বাণী শ্রেষ্ঠ না হয়ে পারে? একদিকে সর্বোচ্চ সত্তা, সর্বোচ্চ অস্তিত্ব, মহাপবিত্র, সর্বস্ব জ্ঞানের অধিকারী, সর্বজ্ঞানের অধিকারী যিনি, তার বক্তব্য এবং বাণী এটি। আর মানুষের বক্তব্য কত দুর্বলতা, কত শত সীমাবদ্ধতার মাঝে সেটা জীবন লাভ করে বা অস্তিত্ব লাভ করে মানুষের বক্তব্যগুলো। আল্লাহর বক্তব্য অতুলনীয়, কেননা তিনি অতুলনীয়। আর মানুষের বক্তব্য সীমাবদ্ধ এবং অনেক বেশি দুর্বলতা রাখে এবং অনেক সীমাবদ্ধতা রাখে। কেন? এই মানুষ, যিনি বারবার নিজেদের দুর্বলতার কথা স্বীকার করছেন, তিনি কিভাবে আল্লাহ হতে পারেন? এটুকু বলার আগে তো মানুষের ক্ষুধার ভীরুতা লাগে যে আমরা কার বিরুদ্ধে কি অপবাদ দিচ্ছি। আপনারা নিশ্চিত হতে পারেন, আয়নায়ে কামালাতে ইসলামের 564 পৃষ্ঠা থেকে আরম্ভ করে 2.5 পৃষ্ঠা পর্যন্ত টানা যে আরবিতে তিনি তার স্বপ্নের বর্ণনা করেছেন, কোথাও আল্লাহ হবার দাবি করেন নাই, তিনি দিব্য দর্শনে দেখেছেন। দর্শক মণ্ডলী, যদি দিব্য দর্শনে বা স্বপ্নে বা কাশফে আল্লাহ হিসাবে নিজেকে দেখাই আল্লাহ হবার দাবি হয়, তাহলে এই দাবি তো হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধেও বর্তায়। তিনি দেখেছেন, তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, বাবা আমি স্বপ্নে দেখলাম সূর্য, চন্দ্র এবং 11টি নক্ষত্র আমাকে সিজদা করছে। আর কোরআন শরীফ নাজিল হওয়ার আগেই আল্লাহ তাআলার এটা বিধান ছিল, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী ফাতারাহুন্না খালাকাহুন্না। আল্লাহ ছাড়া কাউকে তোমরা সিজদা করতে পারো না। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন তারকাগুলো তার সিজদা করছে এবং সূর্যচন্দ্র তার সিজদা করছে। তাহলে আল্লাহ হবার দাবি করেছিলেন তিনি? নাউযুবিল্লাহ মিন যালিক। না, কখনো না। নবী রাসূলদেরকে এরকম দেখানো হয়। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম নিজেও এটা বলছেন যে এই অভিজ্ঞতা কেবল আমারই যে হয়েছে তা তো নয়, আমার আগে অনেক ওলি আউলিয়া, গওস, কুতুব, নবীরা এই ধরনের দৃশ্য দেখেছেন। আর আমাকেও আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহে, তার নৈকট্যের প্রমাণ হিসাবে এই দৃশ্য দেখিয়েছেন। আল্লাহ হবার দাবি নয়, আল্লাহর এক অধম বান্দা হিসাবে, কৃতজ্ঞ বান্দা হিসাবে আল্লাহর অনুগ্রহের উল্লেখ মাত্র। ধন্যবাদ মহাশয়।
শুধু দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমাদের বিরুদ্ধে যে আপত্তিটি করা হয় যে মির্জা সাহেব আল্লাহ হবার দাবি করেছেন, সেটি আসলে সঠিক নয়, বরং তারা বিষয়টি বুঝতে না পারার কারণে এই আপত্তিটি করে।